আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তুমি সামান্য একটু ভূমিকম্প দেখে ভয় পেয়ে গেলে, আমার কাছে যখন আসবে ওই দিনের অবস্থা কি হবে? আল্লাহ কোরআনে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলছেন এমন একদিন আসবে, পৃথিবী যখন চরম কম্পনে যখন কেঁপে উঠবে, পৃথিবীর ভিতরে যত বোঝা আছে সব বোঝাগুলাকে পৃথিবী উগলায় উগলায় আল্লাহর সামনে বের করে দিবে। ভালো করে বোঝেন, আল্লাহর সামনে যখন উগলায় পৃথিবী বের করে দিবে, তখন এরকম কোনো সুযোগ নাই যে আমি আল্লাহরে বেশি মানছি জন্য আমারে বের করবে আর কম মানছি জন্য জমিন বাদ দিয়ে দিবে। আল্লাহ বলছেন এরকম হবে না, বরং পৃথিবীর সব কিছুকে আল্লাহর সামনে উগলায় বের করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ওইটা দেখে মানুষ ঘাবড়ায় যাবে, আল্লাহর সামনে বলতে শুরু করবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আয় রব্বুল আলামিন, আজকে কি হয়ে গেল আমাদের? আয় রব্বুল আলামিন, আমাদের জন্য এই পৃথিবীটা কি হচ্ছে আমরা তো কিছুই বুঝতেছি না। কেমনে কি হয়ে গেল? 5 সেকেন্ড 7 সেকেন্ডের কারণে আমি দেখছি আজকে 13 তলার ফ্ল্যাট থেকে যেই মহিলাকে কোনোদিন কেউ দেখে নাই, ওই মহিলা পর্যন্ত কাপড় পরার সময় পায় নাই, মাথার উপর দিয়ে একটা চাদর ঢাকাই দিয়ে নিচ পর্যন্ত পাগলের মতো নেমে আসছে। আজকে ফেসবুকে অনেকে স্ট্যাটাস দিছে, আমার স্বামী আমাকে বলছিল তোমারে ছেড়ে কোনোদিন যাব না, সন্তানদেরকে কোনোদিন বাদ দিব না, কিন্তু ভূমিকম্পর খবর পাইয়া উনি ওনার বউ ছেড়ে বাচ্চা ছেড়ে লাফ দিয়ে নিচে চলে গেছে। বলতেছে এইটাই যে আমার বর হিসাবে, এতদিন আমার কাছে যা বলছে আজকে প্রমাণ হয়ে গেছে। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তো তোমাকে অনেক আগেই বলে রাখছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোমার আত্মীয় স্বজন ওই দিন তোমাকে চিনবে না। দিবসটা এমন ভয়াবহ হবে, আল্লাহর সামনে যখন তুমি হাজির হবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। দুনিয়ার বুকে তুমি কি করেছিলে না করেছিলে সব খবর তোমার কাছে ওই দিন হাজির হয়ে যাবে। বাড়ির থেকে বের হওয়ার সময় বলে আসছিলে, মা আমি ওয়াজের জন্য যাচ্ছি, মাহফিলের দিকে একবারও ফিরেও তাকায় নাই। 5-7 বন্ধু মিলে চিন্তা করছে আজকে আর ধরার কেউ নাই, আব্বাও নাই বাড়িতে, আম্মাও নাই বাড়িতে। উনি আলের মধ্যে নেমে যাইয়া সুন্দর করে উনি আছে ভাই আছে। আবার ওর একটা খাটাস বন্ধু ছিল, ওই বন্ধু বলছে, দোস্ত সব দিনে এক আইটেম টানলে হয় না, আজকে ভিন্ন আইটেম। কি আইটেম? বলছে ভিতরের থেকে তুই খালি মাল ফেলায় রেডি থাক, আমি আসতেছি। উনি কোত্থেকে জানি পুরিয়া নিয়ে আসছি, আসার পরে কুচকুচ করে কাইটে কাইটে ভিতরে ঢুকাইছে, ঢুকায় বলছে বা টাইনে দেখ। এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। রানাগাছা অঞ্চলে উহার নাম। বাবা সবাই জানে দেখি। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই দিন হয়তো তোমারে কেউ খবর লাগাইতে পারে নাই, তোমার এই খবরটা হয়তো কেউ জানে না, কিন্তু আল্লাহ বলছেন একদিন আল্লাহর সামনে দাঁড়ানোর পরে সব হিসাব বরাবর হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, বিআন্না রাব্বাকা আওহালা ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে সব মানুষ তার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ বলতেছেন যা আমলনামা সবগুলো আল্লাহ সেদিন দেখায় দিবেন। আল্লাহ বলতেছেন বাঁচার কোনো উপায় থাকবে না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা যাররা বলা হয় একটা সরিষার দানাকে যদি অনেক খণ্ডে বিভক্ত করা হয়, যে ছোট্ট টুকরাটুকু, ফজরের সময় এই শীতের রাত্রে সারা রাত কুয়াশা পড়ছে, সকাল 8টার দিকে চনমনে রোদ উঠে গেছে। আপনার টিনের বাড়ি যদি হয়, বাড়ির হয়তো টিনের উপরের পালে 2-1টা ফুটা আছে, দেখবেন ওই ফুটা দিয়ে সূর্যটা ঢুকছে, ঢুকার পরে যখন নিচের দিকে আসছে পুরা ঘর অন্ধকার। ওই সূর্যের আলো ঢোকার পরে পুরাটাতে দেখা যায় মিনমিন মিনমিন করে ধুলা উঠতেছে, কোটি 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 ধুলি কণা উড়ে, দেখছেন কিনা?
বাহ্যিক চোখে দেখা যায় না, কিন্তু ওই সময় দেখা যায় ওই রকম একটা ছোট্ট ধূলিকণা, ওইটাকে জাররা বলা হয়। আল্লাহ বলতেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, তুই জাররা পরিমাণ ভালো করলে সেটাও আল্লাহর কাছে যাবে, জাররা পরিমাণ খারাপ করলে সেটার হিসাবও আল্লাহর কাছে যাবে, ঠিক কি না? তাহলে আপনার সামনে এত বড় অপরচুনিটিস, আপনার সামনে এত বড় আয়োজন, আপনার জন্য এত বড় আল্লাহর পক্ষ থেকে পয়গাম দেওয়া হলো, আপনি যদি এইটাকে অবহেলা করেন, এইটাকে দাম না দেন, আর মনে করেন আমার একখান মোবাইল আছে আর বোধহয় কারো মোবাইল নাই, উনার বোধহয় 4G আছে আর ব্যাপক পরিমাণ ইন্টারনেট আছে, আর বোধহয় এখানে স্মার্টফোনওয়ালা কেউ নাই, এদের যারা বসে আছে এদের কোনো কাম নাই, কাজ নাই, আবার এরা কিছু জানেও না, এই জন্য এরা জানার জন্য বসছে। আর আমি এত জানছি, আমার আর আসার দরকার নাই। ওই জাননেওয়ালার কাছে অনেকগুলো আছে, দেখবেন 18-19 বছর যায় ধরছে নাই, সব তো জানিস বলছিস, বলতো গোসলের ফরজ কয়টা? যদি ঠাইসে ধরেন ঠিক মতো, হয়তো কোন দিন শুনছিল ফস করে বলছে জানা আছে 3টা। বাবা, 3 মিলছে মনে করছেন, সব মিলছে না। এরপরে বলছেন গোসল তো বিয়ে না করলেও অ্যাডাল্ট হওয়ার পরে ফরজ হতে পারে। এখন বলতো এই 3টা ফরজ কি? বলছে বেশি ভাব নিস না, বদনা, লুঙ্গি, গামছা। আপনারা হয়তো মজা পাইলেন, হয়তো বা আপনার কাছে এটা যেটা বললাম আপনি হয়তো চেনেন না, লুঙ্গি, বদনা, গামছা হয়তো বলবে না, কিন্তু গোসল ফরজ হলে কেমনে গোসল পড়তে হয় দুনিয়া ফাটায় ফেলছে। এইরকম গোসলের ফরজ জানে না, সুন্নত জানে না, নামাজের ওয়াজিব কয়টা ভিতরে বাইরে জানে না, দেশ বিদেশে ডিগ্রি নিয়ে বাম পার করে ফেলছে। দুয়াই কুনুত গুলি মারলে বুকের মধ্যে পাড়া দিলে পর্যন্ত দুয়াই কুনুতের অর্থ বলতে পারে না, এরকম লোক রানাগাছায় নাই। বুঝে বলেন কথা কিন্তু। এই জন্য আমি বলবো প্রিয় ভাইয়েরা, কোরআনের হালাকা যেখানে যুবকরা মিলে, তরুণরা মিলে আয়োজন করে, এইটাকে মূল্যায়ন করে কোরআন শোনার জন্য আমাদের আসার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, বান্দা কোরআন শোনার জন্য আয়, এইটা তোর জন্য অনেক বেশি উপকারী। আমার কথা হলে ভিন্ন কথা। আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি জানায় রাখেন, নিশ্চয় আপনি ওই জানা কথাটাই আবার স্মরণ করান, আপনি কোরআনের বার্তাটা আবার তাদের কাছে পৌঁছান। আমি আল্লাহ গ্যারান্টার হলাম, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় কোরআন ঈমানদারদের জন্য উপকার দিবে। বলছেন কে? সবাই একসাথে বললেন না, বলছেন কে? উপকার করার ক্ষমতা চূড়ান্তটা কার হাতে? যেই আল্লাহ উপকার করার ক্ষমতা রাখেন, ওই আল্লাহ বলছেন উপকার চাও তাহলে কোরআনুল কারীমের কাছে যাও, আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা তোমার তকদির ঘুরায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, এবার বলেন যে কোরআন শোনার জন্য আমাদের আসার দরকার আছে না নাই? আমি আজকে আমার জুমায় বলেছি যে প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য যে সুযোগ দিলেন, এই সুযোগটাকে কাজে নেন, আমলে নেন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ডেডিকেটেড করেন, একটা কর্মসূচি গ্রহণ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যদি আমার সকাল 10:34 এই ভূমিকম্পের মাধ্যমে যদি আমি শেষ হয়ে যেতাম, আমি যদি মাটির নিচে চলে যেতাম, আমার বিল্ডিংটা ভেঙে পড়ে যেত, জিজ্ঞাসা করতে হবে আল্লাহর সামনে কি আমল নিয়ে হাজির হতাম? ফজরের জামাতে ছিলাম না, লোকের কাছে পাওনা মিটাইছি না মিটাই নাই, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার ডেডিকেশন কতটুকু, আমি কবরে চলে গেছি, নবীর সাথে আমার সিরাত সুরাতে মিল আছে কিনা, আমার নবীর এই সুন্দর দাড়ি মুখমণ্ডল ভর্তি, আর আমি চিন্তা করছি বয়স এখনো হয় নাই, 50 পার হোক, 25 পার হোক, ছেলেকে বিয়ে দেই, তারপরে রাখবনি। আপনি চলে গেছেন কবরে 10:34, নবীর সাথে চেহারা মিলে নাই আপনার, ঠিক কিনা? নবী জীবনে চিটিংবাজি করেন নাই, পাবলিককে ধোকা দেন নাই, জীবনে কোনোদিন মাদকাসক্ত এটাকে হারাম করছেন নবীর মাধ্যমে। আপনি মাদকাসক্ত, আপনি বিড়ি আসক্ত, আপনি নেশা আসক্ত, আপনি বেপরদা, আপনি জামে বেনামাজি, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গাদ্দারি করে কবরে চলে গেছেন। কখন ডাক চলে আসবে কেউ বলতে পারি না। প্রস্তুতি এই জন্য সব সময় রাখা লাগে। কি নিয়ে গেলাম ভাইবেন?
কি নিয়ে হাজির হলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? যে আল্লাহ বলতেছেন তুমি মনে করছো এটা মনে পুরাতন আমলের ঘটনা না, যে রব্বুল আলামিনের ব্যাপার তোমার ধারণা যে আল্লাহ নমরুদরে ডাবাই দিছে, তোমারে ডাবাতে পারে না। আহা, এই জন্য বলছি প্রিয় ভাইরা, কমসে কম আল্লাহ আমাদের জীবন যেহেতু আরেকবার ভিক্ষা দিলেন, অন্তত পক্ষে 60টা কাজ করার চেষ্টা করেন, তওবা করে আল্লাহর কাছে ফেরত চলে আসেন। যা ভুল করছি আল্লাহ আর ভবিষ্যতে করব না। 2 নম্বরে পরিবার পরিজনকে আল্লাহমুখী করেন, ওদেরকে আদর করে ডেকে বসান, বলেন যে বাবা রে মরলেই শেষ। ওই যে ডায়লগ দেয় বড় করে, যদি ঘুমায় যায় ঘুমানোর পরে জেগে জাগলে আগামীকাল, আর যদি আপনি না জাগেন তো পরকাল। চোখ খুললে আগামীকাল, চোখ বন্ধ হয়ে গেলে পরকাল। বাবারে এ আলগা ভাব নিয়ে লাভ নাই। আব্বা নামাজি হ, আল্লাহর দিকে আয়, দিন পালন কর। ডাক্তার সাহেব এমনি বলে নাই, উনার সাথে আমার মায়ের 100% মিল আছে। দুনিয়া একদিক হয়ে যেতে পারে, কোন বাপের বেটার সাধ্য ছিল না আমরা 5 ভাই সন্ধ্যার পরে বাড়িতে আসবি না আর ওই বাড়িতে তুই খাবি, এইটা সম্ভব নয়। লাগাম টেনে ধরেন সন্তানদের, তাদেরকে ফোর্স করেন। 3 নম্বরে প্রিয় ভাইরা, সদা ইস্তেগফারের হালতে চলে যান। আল্লাহর কাছে একটা ইস্তেগফারের মুডে থাকেন আপনি, যে আল্লাহ ভুল তো আমারই হয়, কিন্তু তোমার কাছে আমি ইস্তেগফার করি আল্লাহ। ইস্তেগফার মানে এরকম না, ইস্তেগফার মানে ঠোঁটের সরি না, হৃদয় থেকে সরি হন। 4 নম্বরে আল্লাহর জন্য কিছু দান সাদাকা করেন। আল্লাহ তুমি আমার কত আত্মীয় স্বজন ঢাকা অমুক তুমুক এখানে সেখানে, তুমি চাইলে ওই আফগানিস্তানের মতো জায়গাতে, ওই তুরস্কের মতো জায়গাতে আমাদের থেকে আর কয়েক মাত্রা কম বেশি ভূমিকম্প হয়ে গ্রাম এমন ভাবে মাটির নিচে চলে গেছে, কবর দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যায় নাই, 2-2.5 হাজার মানুষ হারায় গেছে। আমাদের দেশে যত মানুষ, আল্লাহ ঢাকার মধ্যে কয় কি আমরা চেষ্টা করব। তোমার হাসপাতালগুলাই সবচেয়ে পুরাতন, ভাঙবে তো সবার আগে ওইগুলা, রাস্তা তো বন্ধ, তুমি আন্দাজি অ্যাম্বুলেন্স আর আন্দাজি রেস্কিউ টিম বানাই কি করবে? ও তো পৌঁছাতেই পারবে না। যেগুলা ঘরে ছিল তাও একটা বিপদ মুক্ত থাকার চান্স ছিল, রাস্তায় যেগুলো নেমে আসছে চাপা পড়লে সব সহ নিচে মিশে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জন্য ফেরত এসে বলতে, আল্লাহ তোমার জন্য কিছু সাদাকা করতেছি, তুমি বালা মুসিবত আমার দূর করে দাও। টাকা খালি পকেটের মধ্যে গুজায়া ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকায়া আর মালিক বানায়া উত্তর প্রজন্মের জন্য রেখে এই চিন্তা করেন না, একটু দান সাদাকা করেন। 5 নম্বরে আল্লাহ শুকর আদায় করেন, রব আমাকে তুমি হেফাজত করেছো। আল্লাহর কৃতজ্ঞতার অনেক লেয়ার আছে। কার সাথে মন ধরাধরি ছিল, আল্লাহ যা ওরে মাফ করে দিয়েছি। কার জন্য একটু ঋণ ছিল, ঋণটা একটুখানি মৌকুব করার ব্যবস্থা করে দিয়েছি। কার বাচ্চাটার একটু চাকরি লাগতো, আমি একটু বলে দিলে হয়ে যায়, করে দিয়েছি। আল্লাহ তোমার কৃতজ্ঞতায়, আর সব সময় আলহামদুলিল্লাহ এটা হৃদয় থেকে বলার জন্য চেষ্টা করেন, পারবেন ইনশাআল্লাহ। এরপরে বলেছি সুযোগ থাকলে আগামীকালকে একটা নফল সিয়াম রাখেন। আল্লাহ তোমার জন্য ছোট দিনের বেলা, আল্লাহ আর জানতাম না আর কোনোদিন রোজা রাখার সুযোগ পাবো কিনা, তুমি আমারে ফেরত দিলে রব্বুল আলামিন। আপনার শখ হয় অনেকগুলা, আপনার যে কোনো ভূমিকম্পের পরে আপনার শখ সবচেয়ে টেনশনের বিষয়, ওই প্লেট যখন লাগছে এরপরে আরো নড়াচড়ার সম্ভাবনা আছে, এটাই পৃথিবীতে রেকর্ডেড যত ভূমিকম্পের জরিপ আছে তাদের। আল্লাহ আমি তোমার জন্য একটা সিয়াম পালন করতেছি রব্বুল আলামিন। আসিয়ামু জুন্নাহ, সিয়ামকে আল্লাহ নবী বলছেন ঢাল স্বরূপ। আল্লাহ তুমি আমাদের জন্য এটাকে ঢাল বানায় দাও। আর নফল সালাত আদায় করেন অন্তত 2 রাকাত হলেও, যে আল্লাহ তোমার জন্য আমি নফল সালাত আদায় করলাম। আল্লাহ আমি তোমার কৃতজ্ঞতায় যে তুমি আমাদের দেশকে, আমাদের শহরকে, আমাদের মানুষ, আমাদের আপন আত্মীয় স্বজনকে তুমি হেফাজত করছো। তবে আল্লাহ বুঝবে যে ধাক্কাটা দেওয়ার পরে এই বান্দা ফেরত আসছে, এখন আগেও যা পরেও তা, আমার যেরকম ইচ্ছা দুনিয়া ওই রকমই চলতেছে। তাইলে কি আল্লাহর সাথে আমাদের কমিটমেন্ট ঠিক হলো ভাই? এই জন্য আমরা করার জন্য চেষ্টা করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে চিন্তা করেছি আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে ইনশাআল্লাহ আমরা নির্ধারিত একটা প্রসঙ্গে কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত হয়ে এই কথাগুলো বাস্তব জীবনে আমল করার নিয়ত করে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? আমার শ্রোতা কিন্তু ইয়াং, যারা মুরব্বীরা যদি রাজি না থাকেন তেমন কোনো সমস্যা নাই, আপনাদেরকে ছুটি দেওয়া থাকলো, আপনারা দয়া করে আপনাদের মন না টানলেই বাড়িতে চলে যাবেন। সভাপতি সাহেব, আমাদের প্রধান অতিথি সহ সকলের ছুটি ঘোষণা করা থাকলো, যাদের বয়স 40-এর উপরে আপনি চলে যান, আপনার যদি মন না টানে। কিন্তু যদি আপনার বয়স 40-এর নিচে হয়, আপনার ভালো লাগুক আর না লাগুক, আমি যতক্ষণ আপনারা ততক্ষণ থাকা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আজকের আলোচনা হবে তরুণদের জন্য। হাত তোলেন দুইটা, কারা কারা আছেন? শক্ত করে তোলেন হাত, নামান হাত, নামান হাত, নামান। অনেক মুরব্বী হাত তুলছে, দেখো ওই যে দাড়ি পাকা, দেখেন ওই যে মাফলার পরা, উনি 65 পার, উনি আমাদের দলে যোগ দিছে বলে, চিন্তা করছেন আপনি? আচ্ছা, আমরা সকলেই আজকের জন্য তরুণ হয়ে যেতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার কারা কারা ইনশাআল্লাহ আল্লাহর জন্য, কোরআনের জন্য আজকের আলোচনায় সকলে প্রাণবন্ত ভাবে থাকতে চাই? হাত দুটা টান টান করে তোলেন, শক্ত করে ওঠান, শক্ত, সোজা সোজা সোজা। এই যে এরকম করে সোজা করেন, সোজা হয় না আপনাদের হাত? ওরে ভাই, হাতে তো আমাদের ব্যক্তিগত উদ্যোগে মোবাইল দেওয়া লাগে না, লাগে নাকি ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া গিরিজ মোবাইল সব। হাত সোজা করেন, সোজা সোজা টান করেন। হ্যাঁ, এবার একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত এবার যখন এরকম করে ঝাঁকি দিয়ে একটা সোজা করেন, ঝাঁকি দিয়ে সোজা সোজা করেন, সোজা করে একটু আরামে বসেন। পা যেরকম আছে একটু পরিবর্তন করে আরাম করি, হাত নামাতে বলি নাই রে ভাই। কি রে ভাই, 2 সেকেন্ডের মধ্যে হাত নামাই ফেলতে, আরাম করে বসেন, রিল্যাক্স রিল্যাক্স। পা চেঞ্জ করেন। এই সামনেটা হাসতেছে খালি, হাত কি হয়েছে ভাই আপনার? সোজা করেন, হাত সোজা করেন, শক্ত করে তোলেন, তুলছেন সবাই? এবার একটু গলাটা পরিষ্কার দেন, সোজা করেন হাত। ডানে বামে একটু তাকাই, চেহারাগুলা দেখে নেন, কারা কারা হাত তোলে নাই, মনে থাকবে তো আমাদের ইনশাআল্লাহ। দেখে নেন, দেখে নেন চেহারাগুলা দেখে নেন। হ্যাঁ মাশাআল্লাহ। এবার 2 হাত শক্ত করেন, করছেন, গলাটা পরিষ্কার দেন। আরে ভালো করে গলা সাফ করেন। হ্যাঁ, সোজা করেন, শক্ত। ওই জায়গায় একজন ফাঁকিবাজ আছে, হাত তোলে নাই। হ্যাঁ, দেখছি, সোজা করছে না? মাশাআল্লাহ। এবার এই বুক বরাবর নেন, এই বরাবর নিছেন, হাত নামাবেন না। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? এই ঈসা তাকবীর বাপ দাদার জন্মে কোনোদিন এরকম করে শব্দ করে দেন নাই। আল্লাহর নামটা বুলন্দ আওয়াজে রানাগাছা থেকে উচ্চারণ যারা করতে পারবেন হিম্মতের সাথে, তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর 1000 বলার পরেও যারা আল্লাহর নাম জোরে বলতে পারবেন না, তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, চিন্তা করছেন? না শুনে সব জায়গায় হো দিয়ে দিচ্ছে, কি মুসিবতের কথা। আমি বলছি যারা পারবেন না, আপনি 2 দলে আছেন, কেমনে কি রে ভাই? না বুঝে বলছেন, ঠিক না ভাই? তাহলে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার, পারবেন ইনশাআল্লাহ? গলা থাকলেই কি আর গেলেই কি, রাজি তো সবাই? বুঝে বলেন, রাজি তো সবাই ইনশাআল্লাহ? আজকের এই তাকবীরে যারা অংশগ্রহণ করতে পারবে না, ওই জম্মের পাপড় খাওয়া খাচ্ছে, জম্মের মনিহরির দোকানে ঘুরতেছে, ওরা আগামী 1 বছর আফসোস করবে ইনশাআল্লাহ। তুই জীবনে কোনোদিন পাপড় দেখিস নাই, চটপটি দেখিস নাই, খা, তুই খা, জম্মের খাওয়া খা, ঠিক না? কপাল পোড়া, কোরআনের আয়োজনে তুমি আসতে পারো না। আবার উল্টা আমাদেরকে ওয়াজ করে যে হুজুর দূরে দূরে মাইক আছে, তাহলে দূর থেকে ওয়াজ শুনলে সমস্যা কোথায়? আমি কই মাইক দেওয়া লাগবে কেন? ওয়াজ তো মোবাইলের মধ্যে, ইউটিউবে আছে, তুই ঘরের মধ্যে যাই ইউটিউবে শোন, তোর বাইরে আসার দরকার কি? এটা যুক্তি হয় নাই, এর থেকেও করা যুক্তি আছে। মুরব্বীরা হাত বুকে ধরে রাখেই বলেন তো, এই যে আমরা মোবাইল ইউজ করি, এই মোবাইলে 2 ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। কয় ভাবে? এই চাষা আন্দাজে হো করতেছে কে? উনি, আপনি ইন্টারনেটের কি বুঝতেছেন আপনি আন্দাজে? ইয়াংরা বল কয় ভাবে ভাই? একটা হচ্ছে সেলফ ডাটা, আর একটা ওয়াইফাই, ঠিক না? ওয়াইফাই কেমনে ব্যবহার করে? আপনার বাড়িতে রাউটার আছে, রাউটারের লাইন আছে, আপনার ওই রাউটারের সাথে আপনার একটা অ্যান্ড্রয়েড অথবা আইফোন আছে, স্মার্টফোন আছে, ওই রাউটারে ইন্টারনেটের লাইন, আপনার পাসওয়ার্ড, আপনি ওইটাতে ক্লিক করবেন, পাসওয়ার্ড স্ক্যান করবেন, আপনার মোবাইল যদি উপযুক্ত হয় রাউটারের সাথে সংযোগ পাই আপনি ইন্টারনেট ব্যবহার করবেন, ঠিক কিনা? এখন আপনি একদিন গেছেন নাটিয়াপাড়া, অথবা একদিন গেছেন টাঙ্গাইল সদর, বুঝে থাকলে বলেন আপনার বাড়ির ইন্টারনেট রাউটার ওয়াইফাই আপনার টাঙ্গাইল সদর কাজ করবে তো? কেন? আপনার ইন্টারনেটের লাইন নাই, মোবাইল ডিস্টার্ব, আপনার মোবাইল স্মার্টফোন না। হুজুর, এটা একটা পরিমাণ আছে, আমি গেছি 20 কিলোমিটার দূরে, কেমনে ধরবে, ঠিক কিনা? আমি এই জন্য বললাম, প্রিয় ভাইয়েরা, প্রিয় যুবকরা, প্রিয় তরুণ, তুমি এইটা বোঝো। আর আল্লাহর কালামের মর্যাদা তুমি বোঝো না। আল্লাহর কোরআন তো বিভিন্ন জায়গায় শোনা যায়, কিন্তু যখন মাহফিল আয়োজন হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন, এর ভিতরে যখন বান্দা আসে, আল্লাহ ফেরেশতা লাগায়া তার পক্ষ হয়ে আল্লাহর কাছে আবেদন করায়া ওই বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন। ওটা মাইকের শব্দে দূর থেকে ফায়দা হয় না, ওটার জন্য ভিতরে আসা লাগে, ঠিক কিনা?
মনে করেন না যে আমি বোধহয় লোক বাড়ানোর জন্য ওয়াজ করছে, দরকার নাই, যথেষ্ট লোক হয়েছে, খালি মাইকালা থাকলে ওয়াজ করে চলে যাবো ইনশাআল্লাহ, সেই টেনশন করেন না। যা হক তা আদায় করবো, আপনি থাকেন কি না থাকেন এটা আপনার ব্যাপার। আমি আল্লাহর সাথে কমিটমেন্ট করে আসছি আমি কি বলবো না বলবো, বাস। রেডি আছেন? বুকে হাত না নেমে গেছে সব, মনে করছে হুজুর ওয়াজ করতেছে, ফাঁকে আবার হাত নামাই দিছে। কি রে ভাই, রেডি সবাই? সবাই আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। হুজুর আপনি বেশি জোরে বলবেন না জানেন, আপনি তখন কি জানি জোরে বলছেন, আমি ঘাবড়াই গেছি হঠাৎ করে। রেডি আছেন তো সবাই? লিল্লাহে তাকবীর বলে হাত কোন দিকে যাবে? এদিকে। খবরদার, অনেকেই চান্স নিছে, সামনে মারা যাবে, উপর দিকে। রেডি তো সবাই? দেখি এবার লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, নামাজ রোজা যেখানে, মদ গাঁজা যেখানে, বাজে মানুষ যেখানে, আল্লাহ বিরোধিতা যেখানে, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর? কতকগুলার মনে বলছিল অনেকক্ষণ বসছিস রে, একটু উপরে যায় চল পানি বদল করে আয়। শয়তান এরকম বুঝ দেয় কিন্তু মাঝে মাঝে, আরে মাঝে মাঝে একটু গলা ভিজান লাগে রে, একবার তুলতে পারলেই বিদায়, ঠিক কি না? দেখেন ওই শয়তান আর নাই। আল্লাহু আকবারের ধ্বনি শুনলে শয়তান পালায়। ঠিক যে বলছেন, প্রমাণ আছে। ও কিভাবে কোন, একজন কোন, কবে দেখছেন আপনি? দেখছেন কিন্তু আপনি বোঝেন নাই। আমি দেখাই দেই, চৈত্র মাস, দুপুর 12:55, আসমান গরম, দুনিয়া গরম, গাছের পাতা নিমড়ায় গেছে, মানুষজন তৃষ্ণার্ত, রোদে বের হওয়া যায় না, কাঁঠাল পাকা, তাল পাকা, অস্থির আবহাওয়া, ঘামে জর্জরিত, আছে না ভাই? কুত্তাগুলা আদামরা বালির ঢিপির উপরে কাত হয়ে শুয়ে আছে না, আই রে অবস্থা। এমন সময় হঠাৎ করে দেখবেন দুপুর একটা, মুয়াজ্জিন আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আদামরা বালুর ঢিপিতে বসা কুত্তা হঠাৎ করে মাথা তুলে, কিরে এতক্ষণ তোর খবর নাই, আজান শুনে তুই করতে করো, ঠিক না? কারণ কি? নবীজি বলতেছেন তুমি দেখতে পাও না, আল্লাহ আমাকে দেখাইছেন। আল্লাহু আকবার শুনলে শয়তান পালায়, একটা রেখা চলে যায়, আলো চলে যায়, শয়তানের আলো। ওইটা তুমি দেখো না, কিন্তু ওই কুকুর দেখে, ওইটা দেখে এসে তখন হাউ হাউ করে, ঠিক না? হজরের সময় তুমি দেখো মোরগ বাঁকে, নবী বলছেন আমি তো মোরগ বাঁকে দেখি না, আমি দেখি ফেরেশতার আলো চলে আসে, ওইটা বুঝতে পারে মোরগ, আল্লাহ তার ওই ক্ষমতা দিবেন। ওইটা দেখে যখন সুবহান কুদ্দুসুন বলে, বান্দা উঠ, একদল ফেরেশতা নামতেছে আর একদল আমলনামা নিয়ে যাচ্ছে। আমি চাই তুই দাঁড়ায় থাক ওই সময় নামাজে, যাতে আল্লাহর কাছে যাবে বলতে পারে রাখার সময় যখন গেছিলা কি দেখছিলা, বলে নামাজ পড়তেছিল, যখন আসছো তখনও নামাজ পড়তেছিল, আসলে তো সারা রাত সারাদিন পড়ে নাই, ওই সময় নামছে ওটাই ওয়াক্ত, ওই সময় উঠছে ওটাই ওয়াক্ত। ওইটা দেখে ওই মোরগগুলা বলে সুবহান কুদ্দুস, সুবহানাল্লাহ বলেন। বলবো এই আলো আবার কেমন আলো? ও বাবা, সব ভাঙ্গে চুরে বললে তো সারা রাত ওয়াজ পুরাবে না। মুরব্বী অনেক কিছুই বুঝে না, এরকম একটা ভাব নেয়, কিন্তু চোখ এরকম করে ব্যাঁকা করে হাতের মধ্যে রিমোট নিয়ে টিভি চাপ দেয়। কে রে ভাই, তোমার রিমোট থেকে টিভি কেমনে চলে? এসি ঘরের মধ্যে শুয়ে চালাও, কেমনে চলে? ওর ভিতরে আলো আছে, সব আলো তুমি দেখো না, ওই কুত্তা দেখে, ওই মোরগ দেখে, ঠিক কিনা? এটা দেখেও তো আপনার বোঝা উচিত। এই জন্য বললাম আল্লাহু আকবারের ধ্বনি শুনলে শয়তান পালায়, প্রমাণ আছে না নাই? হ্যাঁ, এখন নাই, আপাতত দেখা যাক কতক্ষণ এদেরকে দূরে রাখা যায়। আজকে আমরা দীর্ঘ করব না, সংক্ষিপ্ত সময়ে
যে বিষয় আজকে কথা বলতে চাই প্রিয় ভাইরা, ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটি হচ্ছে দুনিয়ার যে আমাদের জীবন, এই জীবন যে একদিন শেষ হবে, আল্লাহর সামনে যে আমাদেরকে যেতে হবে, এই বিষয়ে কি আমাদের কারো সন্দেহ আছে? সন্দেহ থাকলে সমস্যা নাই, যার সন্দেহ থাকবে সে আল্লাহর সামনে যাবে না, তাই তো না? এই আপনার সন্দেহ আর না সন্দেহ কি যায় আসে? আল্লাহর সামনে আপনাকে হাজির হতেই হবে, ঠিক কি না? ওই নাস্তিকরা বলে কোরআনের এই আয়াতের সমস্যা, সে আমি বলি ভাই তোমাদের সাথে আমার ডিবেট করার মতো উই হ্যাভ নট এনাফ টাইম। জাস্ট সিম্পল একটা কোশ্চেন আছে, এটার সমাধান করে তুমি আমার সাথে আসো, এরপরে যত পারো যুক্তি তর্ক যা আছে তোমার সাথে আমার হবে। সেটা হচ্ছে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়াতে জীবন আছে তার, জীবন আছে যার, মরণ আছে তার। তুই বেটা 200-250 বছর বাইসে আয় যে কোরআনের আয়াত মানলাম না, তারপরে তোর সাথে কথা, এটাকে কোনো আলাপই নেই, ঠিক না? অতএব প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিনের সামনে হাজির হতে হবে, এটা তো সত্য, ঠিক কি না? কিন্তু ইন্টারেস্টিং বিষয়, আল্লাহর সামনে সবাই ওই দিন উঠবে, কিন্তু সব মানুষ আল্লাহর সামনে একভাবে উঠবে না। মানুষের মৌলিক শ্রেণীবিন্যাস হবে 4টা। কয়টা? ভূমিকাটা মুখস্থ করে নেন। মৌলিক শ্রেণীবিন্যাস হবে কয়টা? 4টা। 1 নম্বরে বিনা হিসাবে জান্নাত, 2 নম্বরে বিনা হিসাবে জাহান্নাম, 3 নম্বরে হিসাব করার পরে জান্নাত, 4 নম্বরে হিসাব করার পরে জাহান্নাম। এই 4টা হালতে মানুষ আল্লাহ রাব্বুল আমিনের সামনে যাবে। তবে ওই দিন আল্লাহ যখন বান্দাদেরকে আল্লাহর সামনে উঠাবেন, উঠানোর ক্ষেত্রে আল্লাহ বান্দাদের মুখ দিয়ে কতকগুলা কথা বলায় নেবেন। ওই হিসাবে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বিভিন্ন ক্রাইটেরিয়ায় তাদেরকে উঠায় কথা বলাবেন। আজকে আমরা মৌলিক যেই 3 হালতে 3 অবস্থায় মানুষ উঠবে, সেই কারণগুলি আমরা জানবো। যদি ওইরকম দোষ আমাদের থাকে যেটা তারা বলছে, সেখান থেকে মুক্ত হব। যদি না থাকে তাহলে আল্লাহর কাছে সেটার চেয়ে পানাচে ওই রাস্তায় ঠিকঠাক মতো চলবো। এই নিয়ত করে কথা কয়টা শুনে বাড়িতে চলে যাব। বলেন ইনশাআল্লাহ। সবাই বলে নাই ইনশাআল্লাহ? আরেকবার দিল থেকে বলেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপনের কয়টা হালত নিয়ে আলোচনা হবে? 3টা। একসাথে বলেন কয়টা? জোর হলো না? হাতগুলা নিচে এরকম করে রেডি করেন, আমি যেই বলবো কয়টা, একসাথে হাত তুলে দেখাই দিতে হবে 3টা। কয় হালতের আলোচনা হবে? সব হাত ওঠে নাই। ওয়ান মোর টাইম, হাত নামান। কয় হালতের আলোচনা হবে? আরেকবার, কয়টা? মাশাআল্লাহ। অনেকেই বলতে পারেন যে ভাই এ তো হাত তোলা মোলা কি শুরু করলো সাইফুল্লাহ ভাই। এটার কারণ আছে। গত বছর কি ওয়াজ হয়েছে আমি যদি জিজ্ঞাসা করি, আল্লাহর দয়ায় বলা কঠিন, ঠিক কিনা ভাই? মনেই নাই, ওইগুলো নিয়েই যাই নাই আমি বাড়ি। কিন্তু যাওয়ার পরে বলছে এইবার একটা বক্তা আসছিল ফাটাফাটি। গতকালকে ওয়াজও হয়েছে ফাটাফাটি। একজন বলছে ঢাকায় বিপদের কারণে, জ্যামের কারণে আমি আসতে পারিনি ভাই। কি ওয়াজ করছে, কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এই আলোচনা চায়ের দোকানে আছে না বাবা? আজকে আর কোনো সুযোগ নাই। এইটা আপনার বাড়ি পর্যন্ত নেওয়ায় ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চলেন তাহলে আমরা সমস্যরে একসাথে কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে একটা জবান বন্ধ রাখবেন না। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন যখন হয়ে যাবে, এক শ্রেণীর লোক আল্লাহর সামনে উঠবে। আল্লাহ রাব্বুল আমিন তাদের ব্যাপারে বলছেন, ও আমার হাবিব, দুনিয়ার বুকে যখন আপনাকে এই দিন দেওয়া হয়েছিল, দেওয়ার পরে আপনার উম্মতের উপরে
আপনার সাথীদের উপরে নতুন ঈমান আনয়ন করেছিল যারা, তাদের উপরে কি পরিমাণ অত্যাচার হয়েছে, কি পরিমাণ তাদের প্রতি বর্বচরিত আচরণ করা হয়েছে, এইটা আপনার চোখে আপনি বেলালের ক্ষেত্রে দেখেছেন, হযরতে সুমাইয়াকে দেখেছেন। তার পরিবার সহ ঈমান আনার কারণে ইসলামের ইতিহাসে প্রথম সেই মহিলা যাকে আবু জেহেল ডেকে তার সামনে এনেছিল, আনার পরে জিজ্ঞাসা করেছিল, শুনছি তুই একাই নাকি ঈমান আনিস নাই, পরিবার পরিজন সহ নাকি ঈমান আনছিস। হযরতে সুমাইয়ার স্বামী মক্কার অধিবাসী ছিলেন না, তিনি ইয়ামেনের বাসিন্দা ছিলেন। তার এক ভাই ছিল মালিক নাম, ওই মালিক তার মক্কায় আসার পরে ভাইটা হারায় গিয়েছিল। ছোট ভাইকে খোঁজার জন্য ইয়ামেন থেকে তিনি যখন আসছেন মক্কায়, আসার পরে ছোট ভাইকে পাইছেন, কিন্তু আর তিনি ফেরত যান নাই। ওই মক্কায় থাকা অবস্থাতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হয়েছিল। এরপরে তার সন্তান হয়ে গেল, পরিবার নিয়ে ঈমান আনলেন। আবু জেহেল তার সামনে ডেকে এনে জিজ্ঞাসা করছিল, কেন তুই ঈমান আনলি? নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে শুনতে অনেক সুন্দর, ওই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে তুই ঈমান আনছিস। হযরতে সুমাইয়া ওই আবু জেহেলের মুখের সামনে উত্তর দিছিল, বদকার কোথাকার, তোর আর তোর মায়ের মতো আমার চরিত্র দুশ্চরিত্র নয়। আল্লাহু আকবার। সহ্য করতে পারে নাই, হাতের মধ্যে একটা বর্ষা ছিল, নিক্ষেপ করে দিল খানায় কাবার চত্বরে, লজ্জাস্থান ভেদ করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ষা চলে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন। ইসলামের ইতিহাসে অনেক শহীদ হবে, কিন্তু জীবন দেওয়ার ক্ষেত্রে প্রথম শহীদ হিসাবে আর কেউ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আপনি এরকম অনেক কিছু দেখেছেন ও আমার হাবিব, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আজকে একটা ভিন্ন কিছু দেখাবেন। রব্বুল আমিন কিয়ামতের দিনে বলতেছেন, ও আমার হাবিব, আপনি ওই দিন ভিন্ন একটা দল আপনার সামনে উঠবে, তাদেরকে দেখতে পাবেন। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, যদি আপনি তাদেরকে দেখতেন যারা জাহান্নামের সামনে ওই দিন হারায় দাঁড়ায় গেছে। যখন জাহান্নামের সামনে তারা দাঁড়ায় গেছে, জাহান্নামের দরজা খুলে গেছে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদেরকে হাঁকায় হাঁকায় জাহান্নাম পর্যন্ত নিয়ে আসা হয়েছে। জাহান্নামের সামনে দাঁড়ায়া সবগুলা একসাথে চিৎকার করে বলতে শুরু করেছে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ও আমার আল্লাহ, আমরা জাহান্নামের সামনে চলে আসছি, আজকে আমাদের জন্য আফসোস আর আফসোস। কি আফসোস তোমাদের জন্য? নুরাদ্দু, যদি একটা সুযোগ পাইতাম তাহলে আমরা দুনিয়ায় আবার ব্যাক করে যাইতাম, একবার যদি ফেরত যেতে পারতাম। তোরা তো দুনিয়ার থেকে এখানে আসছিস, আবার কেন দুনিয়ায় যেতে চাস? সাথে সাথে তারা বলতে শুরু করবে, আল্লাহ, দুনিয়ায় তো এমনি এমনি যেতে চাই না, দুনিয়ায় যাওয়ার কারণ হচ্ছে একবার যদি আমরা দুনিয়ায় ফেরত যেতে পারতাম। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, দুনিয়ায় থাকা অবস্থায় তোমার অনেক আয়াত আমরা অস্বীকার করেছিলাম, তোমার আয়াত আমরা স্বীকার করেছিলাম, কিন্তু কিছু আয়াত আমরা অস্বীকার করেছিলাম, মানি নাই। একবার যদি ফেরত যেতে চাই পারি আমরা দুনিয়ায়, তাহলে এইবার আমরা আর কোনো আয়াত আর অস্বীকার করব না। জিজ্ঞাসা করি আমার ভাইয়েরা, দিল লাগায় বলেন তো, হাসরের ময়দানে হাজির হয়ে যাওয়ার পরে দুনিয়াতে আবার কি ব্যাক করে যাওয়ার কোনো সুযোগ পাওয়া যাবে? আমার রব্বুল আমিন বলছেন, আল্লাহ রাব্বুল আমিনের সামনে ওই বান্দারা যখন হাজির হবে আর বলতে শুরু করবে, একবার ফেরত গেলে আমরা আর কোনো আয়াত অস্বীকার করতাম না। আমি এখানে জিজ্ঞাসা করি আপনার কাছে, আমাদের কাছে, বুঝে থাকলে উত্তর দেন তো, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আয়াত কি অস্বীকার করি নাকি? না। বুঝে উত্তর দিবেন, করি নাকি? বলছি তো অনেক জোরে করি না, কিন্তু আমি যদি একটু হিসাব মিলাই দেখেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, যখন তোমার জন্য জুমার নামাজের আহ্বান হয়ে যায়, তুমি জুমার দিকে আসো। অধিকাংশ মুসলমান ওই ডাকে আহ্বানে সাড়া দিয়ে আগে হোক আর পরে হোক জুমার নামাজে হাজির হয়ে যায়। আল্লাহর ডাকেই তার মানে ওই বান্দা সাড়া দেয়। আল্লাহ যে জুমা পড়তে বলছেন এইটা স্বীকার করে, কিন্তু যেই বান্দা জুমার নামাজ পড়লো, ওই বান্দায় দেখা যায় আসরের নামাজ পড়ে না, ওই বান্দায় দেখা যায় মাগরিব পড়ে না, ওই বান্দায় পুরা সপ্তাহ ফজর পড়ে না। তাহলে আপনি আল্লাহর নির্দেশে জুমা পড়লেন, আর কার নির্দেশ অমান্য করে আপনি আসর জোহর মাগরিব ফজর বাদ দিলেন? আপনি বড় গলায় বলছেন আমি আল্লাহর আয়াত স্বীকার করি না, কিন্তু আমার আচরণে প্রমাণ হয় আমি আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাসও ঠিকঠাক মতো করি না, ঠিক কি না? আল্লাহ এই জন্য বলছেন,
ওই দিন রব্বুল আলামিনের সামনে তুমি হাজির হবা, আর আল্লাহ বলতেন ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহর কাছে বলতে শুরু করছে রব্বুল আলামিন আমি তোমার কোন আয়াত স্বীকার করি না। কিন্তু এরকম লোক আপনি অজস্র খুঁজে পাবেন, যেই মানুষের কাছে আপনি যাওয়ার পরে বলবেন নামাজের ইসলাম মানতে রাজি, রোজার ইসলাম মানতে রাজি, হজের ইসলাম জীবনে একবার করা উচিত, সব এইগুলা ইসলাম তার পছন্দ। কিন্তু যদি বলেন এই বাংলাদেশের ব্যাংকের টাকা যারা হাওয়া করে দিল, রাস্তাগুলা মেরে খেয়ে, যেই রাস্তা 20 বছর চলার কথা 1 বছর চলে না, যেই মানুষগুলা দুর্নীতি করে এই দেশকে ফাঁপড় বানায় দিল, ওইগুলার জন্যই আমরা যদি তাদেরকে ধরে আনতে পারি, তার বিচারটা চুরির বিচার কোরআনের আইন দিয়ে হোক, অর্থনীতিটা কোরআনের আইন দিয়ে চলুক। কোনো মেয়ে যদি বেইজ্জতি হয়, তোমাদের প্রচলিত আইন নয়, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান আছে সেই বিধান দিয়ে বিচার হোক। যেই লোক নামাজ রোজা হজ মানে, এই কথা শুনলে বলে বক্তা তো দল করে। কথা বললেন না যে বক্তা দল করে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার মানে তুমি কি বুঝাও? তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই পর্যন্ত আয়াত মানো যেইটা তোমার মনে টানে, আর যেই পর্যন্ত তোমার মন টানে না সেইটা তুমি মানো না। আল্লাহ কোরআনে এই জন্য বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও দুনিয়ার মানুষ, তুমি কি আল্লাহর বিধানের কতকগুলা মানো আর কতকগুলা মানো না? এরকম হবে না। আল্লাহ বলছেন ওই মানুষগুলা আল্লাহর সামনে উঠবে আর আফসোস করবে, আয় রব্বুল আমিন আমরা যদি একবার দুনিয়ায় ফেরত যেতাম, তাহলে আমরা আল্লাহর কাছে ওয়াদা করতেছি আর কোনো আয়াত স্বীকার করতাম না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আর একবার যদি যেতে পারতাম, আমরা পাক্কা পাক্কা ইমানদার হতাম। তাহলে ওই বান্দারা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ায় আর ফেরত আসতে পারবে না। আল্লাহ বলছেন তাদের এই আফসোসের তাহলে কি বা মূল্যায়ন থাকতে পারে? আল্লাহ বলছেন এই জন্য ওই ব্যক্তিরা চিৎকার করে বলতে শুরু করবে রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় রব্বুল আমিন আজকে তোমার আযাব দেখে ফেলছি, আজকে জাহান্নাম দেখে ফেলছি। হুজুররা এতদিন যা বলছিল আমাদের গায়ের মধ্যে একটুকু বাদে নাই, আজকে সব প্রমাণ পেয়ে গেছি। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠায় দাও। কেন দুনিয়ায় যাবি? নামাল সলিহান, এবার যদি দুনিয়ায় যাই আমরা এত ভালো কাজ করব আর তোমার বিধানের প্রতি পাক্কা ঈমান এনে ফেলবো। তার মানে বোঝা যায় এই দল যখন আল্লাহর কাছে উঠবে এদের অপরাধ হবে 3টা। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আমিনের আয়াতের ব্যাপারে পূর্ণ বিশ্বাসী নয়। 2 নম্বর, দুনিয়ায় তাদের নেক আমল নাই। আর 3 নম্বর, ওই মানুষগুলা জেনে না জেনে, জেনে না বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলা বলার পরেও তাদের ঈমানের মধ্যে মজবুতি ছিল না। ঠিক কি না? ও দেখছে 5 সেকেন্ডের ভূমিকম্পে বিল্ডিং পড়ে গেল, নড়ে গেল, আর আল্লাহ বলল ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওর মনের মধ্যে এটা এফেক্ট পড়ে না। এরকম মুসলমান আছে না ভাই? আল্লাহ বলছে তুই হারাম খাইস না বান্দা, তুই মদ খাইস না, তুই মাদকতা গ্রহণ করিস না। ও ভূমিকম্প দেখলো, আল্লাহর সূর্য দেখলো, সব বিশ্বাস তার আসলো, কিন্তু এইখান থেকে সে বের হতে পারলো না। আল্লাহর নির্দেশ তার মধ্যে ফিল করে না। আল্লাহ বলছেন ওই দল আল্লাহর সামনে উঠে ওই দিন আফসোস আর আফসোস করবে। ওই দিনের আফসোস প্রথমে তাহলে 3টা হবে, আমল নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আর রব্বুল আলামিন তোমার আয়াতগুলো আমরা স্বীকার করি নাই। তাহলে দুনিয়াতে আমাদের যদি এরকম কোনো ডিস্টার্ব থাকে, এইটা সারায়া যাওয়া লাগবে না নিয়ে গেলে কবরে মাপ পাওয়া যাবে? অতএব প্রিয় ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ডেডিকেটেড হই এবং আজকের থেকে নিয়ত করি যে আমরা আমাদের আমল বাড়াবো এবং আল্লাহর কোনো আয়াত আমার মাথায় ধরুক চাই না ধরুক, আমি ওইটার প্রতি ঈমান রাখবো। ঠিক কি না? ও ভাই, পণ্ডিতি করে কোনো লাভ নাই। পণ্ডিতি করলে ধরা খেয়ে যাব। আজ থেকে 20 বছর আগে যেটা অবাস্তব দুনিয়া ছিল, আজকে আপনার কাছে সেটা তামাশা। 1990 সালে যদি আপনার বাড়িতে কথার কথা কোনো ফ্যান লাগানো হয়েও থাকে, আর ওই ফ্যানের জন্য কেউ যদি বলে ভাই ফ্যানটা একটু ঘুরাও, তো আপনারা যদি বলে ওই যে দরজার পিছনে দেখো সুইচ আছে, ওই জায়গায় যায় চাপ দাও, ও দেখছে কোনো তার দেখা যায় না, কিছু না, কয় দরজার পিছনে সুইচ, তুই কি ইয়ার কি মারিস নাকি আমার সাথে? বলতো কিনা ভাই? তারের সংযোগ নাই, কিচ্ছু নাই। ওইটা 1990 হয়তো হতে পারতো, কিন্তু 2025 সালে যদি কোনো তার বাহির দিয়ে যায় আর ওই বাড়িতে যায় বলবেন হাই হাই মিস্ত্রি না কি রে, বাড়িটার সৌন্দর্যই নষ্ট করে ফেলছে, সব উপর দিয়ে দিছে। তাহলে ওই সময়ের বাস্তবতা আর 2025-এর বাস্তবতায় আপনার জ্ঞানই তো তাহলে আসমান জমিন পার্থক্য হয়ে গেছে। কথা বললেন না যে ভাই?
1980 সালে কেউ যদি বলে এই যে লোহার একটা বাবা, এই যে তোমার একটা জিনিস দিছি লোহার পাত, এই সাইজের তো অনেক কুড়ালো ছিল, এই কুড়ালের মধ্যে মুখ চাপলে তোমার বেটা সৌদি আরব থাকে তুমি দেখতে পাবে। বলছে আহারে তোর বাপ তো ভালো ছিল, এই ছেলেটার মাথা কেমনে ডিস্টার্ব হলো, সবাই মিলে একটু ধরে পাবনা দাও রে, বয়স কম আছে, ঠিক হলে হতেও পারে, ঠিক কিনা? 1980 সালে এটা আপনার কাছে সুদূর পড়া হতো, অবাস্তব। আর 2025 সালে শুধু বাস্তব না, ওইটা আপনার ছেলে কি করে না করে সকাল সন্ধ্যা দুপুর রাত ভিডিও কলে দেখা যায়, যদি না দেখা যায় বলবে তুই ব্যাকডেটেড, ঠিক কিনা? তার মানে জ্ঞান কিভাবে আমাদের পরিবর্তন হচ্ছে। তাহলে আল্লাহর আয়াত সব যে আমার মাথায় ধরবে এটা তো বাস্তব নয়, কিন্তু আমি ঈমান এনেছি, মাথায় ধরলেও মানি না ধরলেও মানি, ওইটার নাম হচ্ছে ঈমান। আল্লাহ বলছেন ওই ঈমান যদি না আনো কিয়ামতের দিনে তুমি ঘাবড়ায় যাবা, ঠিক কি না? তাহলে আল্লাহর আয়াতের প্রতি আমরা বিশ্বাস রাখবো তো ইনশাআল্লাহ। চলেন এবার 2 নম্বর গ্রুপ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের ময়দানে নবী আপনি দেখবেন দ্বিতীয় একটা দল আল্লাহর সামনে হাজির হচ্ছে। কি তাদের কি ভাষায় কিভাবে তারা আল্লাহর সামনে হাজির হবে? আল্লাহ বলছেন তারা আল্লাহর কাছে বলতে শুরু করবে, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন ওই মানুষগুলা যখন তাদের আযাব অতি নিকটপূর্ণ হয়ে যাবে, ওই মানুষগুলা আল্লাহর সামনে যখন হাজির হবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, অগ্রে সে কি ফ্লেক্সি লোড করে আসছিল, ডিপোজিটের জন্য সে কতটুকু তার আমলনামায় প্রেরণ করছিল, সবগুলা তার আমলনামায় রব্বুল আলামিন হাজির করে দিবেন। ওই বান্দা দেখে ফেলবে সামনের জন্য সে কি আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রেরণ করে আসছিল। যাওয়ার পরে দেখবে আরে আমার তো সংযোগ বিচ্ছিন্ন ছিল, আমি মনে করছিলাম যে আমার মোবাইলটা চার্জ খুব হচ্ছে, কিন্তু আমার মোবাইলের বাটনও লাগানো ছিল, প্লাগও লাগানো ছিল, পাশে সুইচ দেওয়ার কথা, ওই সুইচ দিতে আমার মনে ছিল না। আল্লাহ বলতেছেন তুমি মনে করছো ধানায় পানায় জিন্দেগি যাপন করছো, এটাই তো আমার জীবন, কিন্তু যাওয়ার পরে দেখবে তার আমল নামায় কিচ্ছু নাই। সাথে সাথে চিৎকার দিয়ে বলতে শুরু করবি, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস রে আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম বড় ভালো হতো। নবীজি বলছেন কেন তারা মাটি হতে যাবে রব্বুল আলামিনের সামনে, কেন তারা মাটি হতে যাবে? তার ব্যাখ্যায় নবীজি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাসরের ময়দান কায়েম হওয়ার পরে সব মানুষ সামনে, কিন্তু তার আগে রব্বুল আমিন যত দুনিয়ার পশু প্রাণী ছিল সব পশু প্রাণীগুলাকে সামনে হাজির করবেন, করার পরে তাদের একটা বিচার করতে শুরু করবেন। ওই পশুদের বিচার আল্লাহ রব্বুল আমিন যখন করতে শুরু করবেন, আল্লাহ দেখাবেন দুনিয়ার বুকে 2টা দুম্বা একসাথে চলতেছিল, 2টা ভেড়া একসাথে চলছিল, একটা ভেড়ার 2টা শিং চোখা চোখা করে উঠে গেছে, আর একটা ভেড়ার শিংগুলা মজবুত করে উঠে নাই। এই জন্য যেইটার শিং উঠছিল ও দাপট দেখায়া ঘাস খাওয়ার সময় ওরে দিছে আচ্ছা মতো গুতা, গুতা খাওয়ার কারণে সে কষ্ট পাইছিল, ওইখানে তার শিং ছিল না বলে সে রিপ্লাই দিতে পারে নাই। আল্লাহ কিয়ামতের দিনে শিংহীন যেটা ছিল তার শিংগুলা উঠাই দিবেন, উঠাই দেওয়ার পরে বলবেন দুনিয়ায় যে কষ্ট দিচ্ছিল এখন তুই গুতা দিয়ে শোধবোধ কর। আল্লাহ বলবেন সবগুলা এখন মাটি হয়ে যাও, বাহিমাতুল আনাম যতগুলা আছে সবগুলা যখন মাটি হয়ে যাবে, ওই সময় ওই কাফের যে তার আমল নামা পেয়ে গেছি, আজকে তো আর বাঁচার উপায় নাই, আমার যে পরিমাণ ব্যালেন্স সেই পরিমাণে তো আমি জান্নাতের প্যাকেজে যেতে পারবো না। আল্লাহ বলতেছেন সাথে সাথে সে আল্লাহর কাছে বলবে আয় আল্লাহ যদি আজকে আমি মাটি হয়ে যেতাম। আল্লাহ বলতেছেন আজকে মাটি হওয়ার কোনো সুযোগ নাই। এই কথা শোনার সাথে সাথে রব্বুল আমিন তার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ রব্বুল আমিন ওই বান্দাকে বলবেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। তাকে এমন বাধা হবে, এমন শাস্তি দেওয়া হবে, আল্লাহর থেকে বেশি তাকে কেউ শাস্তি দিতে পারবে না। দুনিয়ায় তোর জীবন ছোট হোক আর বড় হোক তোর জন্য দেওয়া হয়েছিল, তুই যদি নাবালেগ হয়ে মারা যাস তোর তো হিসাবই আল্লাহ করবে না, কিন্তু তোর জ্ঞান বুদ্ধি দেওয়ার পরেও তুই তোর আল্লাহরে চিনলি না, তুই তোর রসুলকে চিনলি না, তোর পরকালের জন্য কোনো সালান প্রেরণ করলি না, আজকের দিনে এসে বলবে মাটি হয়ে যাও। আল্লাহ বলতেছেন ওই দিন তাদেরকে মাটি বানানো হবে না, বরং
তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে, এমন ভাবে আযাব দেওয়া হবে, এই আযাব আর এই বান্ধন আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন এই হালতটা শুরু হবে কিভাবে, ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ বলছেন একদলকে ডাক দে, বলা হবে তোমার আমলনামা নাও, বাম হাত দাও। আপনি মনে করছেন বাম হাত দেওয়া মানে হাত দিল আর তার আমলনামা দিয়ে দেওয়া হলো। আল্লাহ বলছেন এরকম হবে না। একদল ফেরেশতা তার কাছে যাবে, বাম হাতটা পেছন দিকে টান দিবে, টান দেওয়ার পরে মটকায়া বুকের পেছন দিক থেকে ফুটা করে বক্ষ ভেদ করে সামনে তার হাত বের করে দেওয়া হবে। যেই না হাত বের হবে, এই হাত বের হয়ে আমলনামা নেওয়াটা এমন শাস্তি হবে, আল্লাহর কাছে বলতে শুরু করবে, লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার যদি হিসাব না হতো, আমার যদি মৃত্যু দিয়েই সব শেষ হয়ে যেত। এই বাম হাতে আমলনামায় তো আমার জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা। আল্লাহ বলতেছেন মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, তোমার কোনো সেখানে শোনা হবে না। আল্লাহ বলছেন এই পিছন দিক থেকে আমলনামা আসা, এইটাই হচ্ছে বাম হাতে আমলনামা আসা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ বলতেছেন ওই দিন তারে আহ্বান, তার এই সকল কথাবার্তা প্রলাপ কোনোটাই কাজে আসবে না। এই জন্য আল্লাহ বলছেন বাম হাতে আমলনামা যেন তোমার না যায়, আল্লাহর কাছে যাওয়ার পরে যেন আমল নাই জন্য তোমার আফসোস করতে না হয়। এই জন্য দুনিয়ার থেকে বান্দা একটু আমল বাড়ায় আসো, ঠিক কি না? বলি তো ঠিক প্রিয় ভাইরা, কিন্তু আমি তো নিজের জীবন দিয়ে হিসাব মিলাতে পারি না। 10-12 বছর বয়সে মক্তবের পরে প্রাথমিক দিকের পড়ালেখায় যে কয়টা সূরা মুখস্থ করছিলাম, এরপরে গাড়ি হলো, বাড়ি হলো, বউ হলো, বাচ্চা হলো, ফেম হলো, নেম হলো, কত কিছু হলো, কিন্তু ওই যে আলাম তারা থেকে সূরা নাস, এরপরে মুরব্বীরা একটাও সূরা মুখস্থ নাই। বাকি 40 বছর কি করলেন জিজ্ঞাসা করেন, নিজেকে জিজ্ঞাসা করেন। ব্যাংক ব্যালেন্স হলো, টাকা পয়সা সবই তো হলো, আমার তো নতুন একটা সূরা মুখস্থ হলো না। ওই যে মক্তবে আমারে সানা মুখস্থ করাইছে, 60 বছর বয়স মুরব্বীরা যদি সানার অর্থ ধরেন, মুরব্বী হার্ট ফেল করে যাবে। কিন্তু মুরব্বী চায়ের দোকান থেকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলায়, ট্রাম্পকে বুদ্ধি দেয়, আছে না? কিন্তু সানার অর্থ বলতে পারবে না, দোয়াই কুনুত বলতে পারবে না। আমি আলেম মানুষ, আমি 2 পারা মুখস্থ করছি, 100টা হাদিস আমার মুখস্থ আছে, এরপরে আমি এইটা দিয়ে করে কর্মে খাচ্ছি। আমার বয়স আরো 40 বছর পার হয়ে গেল, আমার আর 2টা নতুন হাদিস মুখস্থ করা হলো না। যে আয়াতের তাফসীর একটা গ্রন্থ থেকে পড়ছিলাম, আরো 2টা গ্রন্থ থেকে আমি পড়ার জন্য চেষ্টা করলাম না। আমার এত ব্যস্ততা, মুসল্লি তাহিয়াতুল মসজিদ পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, তাহিয়াতুল উযু পড়ে, ইমাম মুয়াজ্জিন তাহিয়াতুল উযু পড়তে পারে না, দুখুলুল মসজিদ পড়তে পারে না, সময় নেই। আমার আমল কোথায় বাড়লো? দেখলাম না তো আমল বাড়লো আমার ভাই। মসজিদে একদম 1:29 34 সেকেন্ড বলছে, এখনো 26 সেকেন্ড বাকি আছে জোহরের নামাজ। ওরে বাহ, 26 সেকেন্ডে মোবাইলে ডানে ঠেলা, বামে ঠেলা, উপরে ঠেলা, নিচে ঠেলা, ঠেলতে ঠেলতে কতকামাতি সালা, তখন জুতে একটা ভিতরে আর একটা বাইরে, দৌড়ায় জামাত ধরে। এরকম মুসল্লি নাই না ভাই আপনাদের গ্রামে? আবার নামাজ শেষ 1 সেকেন্ডের মধ্যে মোবাইল খুলে, উই হ্যাভ এনাফ টাইম। মোবাইলের জন্য স্ক্রিন টাইম নামে একটা অপশন আছে, সেটিংস থেকে যাই চেক করে দেখবেন স্ক্রিন টাইম, যে আপনি কতক্ষণ সারাদিনে মোবাইল ব্যবহার করছেন, আপনি ইউটিউবে কতক্ষণ ছিলেন, ফেসবুকে কতক্ষণ, হোয়াটসঅ্যাপে কতক্ষণ ছিলেন, উইচ্যাটে কতক্ষণ ছিলেন, সবগুলো আপনাকে দেখাই দিবে। আপনি ব্যাককল হয়ে যাবেন, আল্লাহ এই অল্প অল্প খুচরা ব্যবহার করে 8 ঘন্টা ব্যবহার করে ফেলছি, 6 ঘন্টা ব্যবহার করে ফেলছি, কিন্তু আমার জীবনে নতুন একটা আমল যুক্ত হয় না। যুবক, আমার প্রিয় তরুণেরা, ভালো করে মূল্যায়ন করো। তুমি এক জিন্সের প্যান্ট পরছো আর টাকনুর নিচে চলে গেছে, আর একটা দামি একটা মনে করছো জিন্সের শার্ট পরছো, মোবাইলের মধ্যে মোবাইল নিয়ে ঘুরতেছো আর মনে করছো সব হয়ে গেছে। ও ভাই, বহু যুবক, বহু তরুণ চিনি আমি, অল্প বয়সে মরে গেছে। আমার বন্ধু বান্ধব মরে গেছে ইউনিভার্সিটিতে বের হওয়ার আগে। আপনি দেখেন নাই কত দাদা তার নাতির লাশ নিয়ে কবরে নামাইছে? কবে আপনি চেঞ্জ হবেন? কবে পরিবর্তনটা কবে? আল্লাহ বলছেন পরিবর্তন যদি না হও তাহলে রব্বুল আলামিনের কাছে যায় ধরা খাওয়া লাগবে। তাহলে এই আইটেমটা কি পাইলাম, যে আমার ব্যালেন্স পূর্ণ করে যেতে হবে। আচ্ছা বলেন তো যুবক, আপনি একটা 20 জিবির ইন্টারনেট প্যাকেজ কিনবেন, ফর এক্সাম্পল এটার জন্য 500 টাকা লাগবে। কত টাকা?
500 টাকা, আপনার অ্যাকাউন্টে আছে 499 টাকা, হবে না তো ভাই? না হবে না? আপনার এটা হবে না? ধরেন আপনি কোনো ফর্ম পূরণ করবেন, চাকরির জন্য আবেদনের জন্য কোন একটা ফর্ম পূরণ করবেন, এখন ওইটাতে টেলিটক থেকে অমুক তমুক সিম থেকে টাকা রিচার্জ করা লাগে না ভাই? এখন আপনার কাছে মনে করেন এটা লাগবে 100 টাকা, আর আপনার মোবাইল আছে 99, কাজ হবে তো ভাই? হবে না। আপনাকে রিপ্লাই দিয়ে দিবে, ইউ হ্যাভ নট এনাফ মানি, আপনি রিচার্জ করেন। তাহলে আপনি এইটা যদি বুঝেন, তাহলে জান্নাতে যাওয়ার জন্য যে আমাদের চালান লাগে, আমাদের যে পুঁজি লাগে, এইটা আমাদেরকে কে বুঝাই দিবে? কেমনে আপনাকে বুঝালে বুঝবো প্রিয় ভাইরা? সময় যেটা পার হয়ে যায় সেটার ফেরত আসে না, ঠিক কি না? 3 নম্বরে সর্বশেষ আজকের পয়েন্ট, গভীর মনোযোগে ঠান্ডা মাথায় খেয়াল করেন। আল্লাহ বলতেছে কিয়ামতের ময়দানে রব্বুল আমিনের সামনে যখন হাজির হবে একদল, হাজির হওয়ার পর আল্লাহর কাছে আফসোস করতে শুরু করবে। কি আফসোস? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় রব্বুল আমিন, বড় ফাঁসা ফেসে গেছি। কেন ফাঁসছিস? আল্লাহ রে, আমরা যদি দুনিয়ায় থাকতে ফুলানকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে আজকে আমাদের আর বিপদ হতো না। একসাথে বলেন তো, বন্ধুর নাম কি? ফুলান। বলেন, আপনাদের এই নামে কারো বন্ধু আছে না? তাহলে আমরা তো বাইসে গেলাম, ঠিক কিনা? জি না। এই ফুলান মানে হচ্ছে উমুক। আল্লাহ বলতেছেন এই ফুলান কোন ব্যক্তির নাম নয়, আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক, শূন্যস্থান আল্লাহ রাখছেন। আল্লাহ বলতেছেন ওই বন্ধুর জন্য আফসোস করে বলবে, আল্লাহ আজকে যদি উমুকরে বন্ধু না বানাইতাম আমরা বেঁচে যেতাম। আল্লাহ বলবেন এই উমুক বন্ধুর অপরাধটা কি? কি তোর করছিল? তোর পাকা ধানে মই দিছিল নাকি? কি জন্য তুই এই বন্ধুর জন্য দোষারোপ করতেছিস? ওই বান্দা তখন বলতে শুরু করবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ ওই বন্ধুর বেশি দোষ ছিল না, শুধু একটা দোষ ছিল, আমি তো হেদায়েতের রাস্তা পেয়ে গেছিলাম, ইসলাম তো পেয়ে গেছিলাম, দিনের বুঝ আমার মধ্যে চলে আসছিল, কিন্তু এমন একটা বন্ধু ছিল, তার সাথে চলাফেরার কারণে আমার পাওয়া হেদায়েত থেকে আমারে দূরে সরাই দিছে। কেমনে? আই আল্লাহ, আমি মসজিদের মধ্যে ঢুকছি নামাজ পড়ার জন্য, আসরের জামাত 4টায় ধরেন কথা, ঢুকেই যাচ্ছি মসজিদে, এমন সময় পিছন থেকে এক বন্ধু আসে, আমারে মোটরসাইকেল থেকে হরেন মারছে। দোস্ত কি? দেখ বাইক কোনটা? তাকায় দেখাই ইয়ামাহা এফজেডএস, রয়্যাল এনফিল্ড। কই পালি? কই বড় ভাইয়ের একটা বাইক। বলছে যা আজকে অন্তত পক্ষে করটিয়া পর্যন্ত একটা টান দিয়া আয়। বলছে আমি খালি নামাজটা পড়ি, তোর বাইকে উঠতেছি, দাঁড়া। কয় ব্যাককল কোথাকার, প্রত্যেক দিন আসরের নামাজ থাকবে, বন্ধুর অভাব নাই, হাতে টাইম নাই, উঠলে উঠ, না হলে গেলাম। কনফিউশনের মধ্যে পড়ে গেছে, পড়ে যে চিন্তা করছে কথা তো ঠিক, বন্ধু তো তার আরও আছে, আর নামাজ তো প্রত্যেক দিনই থাকবে, পরেও পড়া যাবে, এই মনে করে মোটরসাইকেলের পিছনে বেনামাজির পিছনে উঠে ঘুরতে শুরু করে দিয়েছে। 1 দিন 2 দিন করে বেনামাজির পিছে ঘুরতে ঘুরতে নামাজি বন্ধুটাও বেনামাজি হয়েছে। এরকম প্রমাণ আপনার এলাকায় আছে না? না। বিড়ি আগে খাইতো না, বিড়ির গন্ধ পর্যন্ত সহ্য করতে পারতো না, কিন্তু বিড়ি করে এর সাথে ঘুরতে ঘুরতে 1 দিন 2 দিন পার করতে করতে 10 দিন যাওয়ার পরেই ওই বিড়িখোর বন্ধু যখন প্রথম সিগারেট ধরায়, ওই বন্ধু তখন বলে তোর পরে কিন্তু আমি ফার্স্ট কল দিয়ে রাখলাম। ফার্স্ট কল মানে কি? মানে হচ্ছে তুই খাবি তারপরে আমি টানবো। কই 10 দিন আগে তো খুব ভাব নিছিলে। আস্তে করেই বন্ধু বিড়িখোর হয়েছে, ঈদের চাঁদে আর বিড়িতে তার দম আসে না, এই জন্য আস্তে করে নেশা করে, গাঁজা খায়, মদ খায়, মাদকতাতে পার হয়েছে। এরকম খারাপ বন্ধুর সাথে মিশে ওই ছেলের আচরণ পরিবর্তন হয়েছে, আছে কিনা? মাদ্রাসায় থাকে কতগুলা ছেলে, মাদ্রাসার ছেলে পর্যন্ত তার চুলের কাট দেখলে, তার আচার আচরণ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। মাদ্রাসায় ভালো এনভায়রনমেন্ট, এলাকায় আসার পরে দেখবেন ওর বাপ মা আর মাদ্রাসায় ওরা দিতে পারতেছে না, কেননা এমন বন্ধুর সাথে ঘুরছে, মাদ্রাসার আকর্ষণ সে হারায় ফেলছে। এইগুলা একটাও আসমানি বিদ্যার কথা বলতেছি না, আপনাদের চোখের সামনে এগুলা হয় কিনা? লাকাদ আদাল্লানি আনি যিকির বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমি তো হেদায়েত পাইয়েই গেছিলাম, কিন্তু আল্লাহ এমন বন্ধুর খপ্পরে পড়ছিলাম, আমার দুনিয়া আখেরাত বরবাদ করে দিছে, ঠিক কি না? অনেক মুরব্বী মনে করতেছে বাবা এগুলা তো সব তো যুবকদের কথা হচ্ছে, মুরব্বীরা বোধহয় বাইসে গেলাম, তাই না ভাই? অনেকগুলা মুরব্বীরও খাটাস খাটাস বন্ধু আছে, দেখবেন আসরের নামাজ পড়ে 3 মুরব্বী একসাথে বাড়াইছে, চায়ের দোকানে বসছে, 3 জন পাশাপাশি, ডানের জন গীবত কমিটির সভাপতি, বামেরটা সেক্রেটারি,
মধ্যেরটা পান খিলাল করতেছে আর ডানেরটা বলতেছে আর বলো না ইমাম সাহেবের যে কি কি বদ অভ্যাস। ইমাম সাহেবের দোষ ধরে উনি উদ্ধার করে ফেলতেছে। কোন প্রবাসী আছে তার বইয়ের নামে উল্টা পাল্টা কথা বলতেছে। বামের জন বলছে রাখতোর কথা রাখতে পুরাতন কথা, নতুন দুটা ঘটনা শোন। উনি নতুন কথা বলে, মধ্যের জন কথা বলে না, মধ্যের জন বসে আছে আর পান খাচ্ছে আর খিলাল করতেছে আর দুইজনের কথা শুনতে শুনতে শেষে বলছে তোরা থাম তো, এগুলা কথা বলা উচিত না। তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক, বুঝেনি না? এগুলা কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। উনি সাথে তাল দিয়ে দিছে, দেওয়ার আগে পিছে এমন ভাবে বলছে যেন উনি বিরাট বড় বুজুর্গ, সারাদিন যা কামাই করছে পেছনে গিবত করে সবগুলা বরবাদ করছে। এরকম কতকগুলা মুরব্বি মার্কা শয়তান এলাকায় আছে না? না রাগ হলেন বাবা? রাগ হয়েন না ভাই, রাগ হয়েন না। আমল একটাও যাবে না আপনার। যা কামাই করছিলেন সব বরবাদ হয়ে গেছে। ওইটা যদি মিথ্যা হয় গীবত, আর ওইটা যদি অপবাদ হয় তাহলে বুহতান। বুহতান যদি আপনি করেন, যেই মহিলার নামে অপবাদ দিচ্ছেন, যেই হুজুরের নামে, যেই ব্যক্তির নামে, তার দোষ যদি না থাকে আর আপনি যদি বলেন, ইসলামী শরীয়ত থাকলে গজারির লাঠি দিয়ে ৮০টা লাগায় আপনার পাছা মোবারক লাল করে ফেলার নির্দেশ হতো। এরকম অনেক মানুষ আমরা আছি, আমরা বুঝি না যে আমার বন্ধুত্বের কারণে আমার জীবনের আমল নামা বরবাদ। আমার আল্লাহ বলছেন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, তারা আফসোস করবে। ওই আফসোসের সময় নবীজি আসবেন। আল্লাহ বলতেছেন ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার আল্লাহ, এত সহজে তো আমি নবী এদেরকে ছেড়ে দিব না। এদের সামনে যে কোরআন আসে না এরকম নয়, এদের সামনে যে গীবতের ভয়াবহতা জানানো হয় না এরকম নয়, এরা মুখ দিয়ে গালিগালাজ করে, গালি যে ক্ষতিকারক এটা যে জানে না এরকম নয়, মিথ্যা যে হারাম এটা জানে না এরকম নয়। কিন্তু কোরআনের আলোচনা যতই করা হোক ওরা এইটাকে খেলতামাশা মনে করেছিল। অতএব আজকের দিনে আল্লাহ একটা আযাব নয়, আমি আল্লাহ বললাম তাদের ডবল পানিশমেন্ট হওয়া লাগবে। একদল লোক সাথে সাথে বলতে শুরু করবে, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা। আহারে, আজকে যদি আমি ওদের সাথে হতাম, নবীওয়ালার সাথে হতাম, ইসলামপন্থী হতাম, আজকে বেঁচে যেতাম। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ, বিশেষ করে আজকে টাঙ্গাইল সদরের আপনার এই রানা গাছের মানুষ বুকে হাত দিয়ে বলেন, আজকে আল্লাহ রাব্বুল আমিনের নবীর এই কথা আপনার সামনে জানায় দেওয়া হলো, কিন্তু জিজ্ঞাসা করি বলেন তো ভাই, কিয়ামত কি আমাদের হয়ে গেছে? আল্লাহর সামনে কি আমরা দাঁড়ায় গেছি? কিয়ামত হয় নাই, আল্লাহর সামনে দাঁড়ায় নাই। আজকে আপনার সামনে এটা জানায় দেওয়া হলো। আল্লাহ বলছেন আমি দয়া করে তোরে জানালাম, ওই দিন যায় যেন তোর আফসোস না হয়, তুই যেন কার সাথে ঘুরবি এইটা চিনতে যেন ভুল করিস না। আজকের থেকে নিজের জীবনের মোড় ঘুরায় দাও। বেনামাজির সাথে ঘুরতে পারো তাকে নামাজি বানানোর জন্য, কিন্তু বেনামাজি তোমার বন্ধু হতে পারে না। গালিবাজ যেইটা ওর মুখ শুধরানোর জন্য নসিহত করতে পারো, কিন্তু ও যদি মুখ না শুধরায় ওই গালিবাজ তোমার বন্ধু হতে পারে না। মোবাইল নিয়ে বের হলেই যে হারাম অ্যাপ্রোচ তোমাকে করে, বাজে জিনিসের দিকে ডাকে, ওরে হেদায়েতের জন্য তার সাথে তুমি সম্পর্ক রাখতে পারো, কিন্তু যদি দেখো সে এত বেশি আসক্ত, এত বেশি খারাপ, দুনিয়া একদিক হয়ে যেতে পারে, তার সাথে তোমার খায় খাতির থাকবে না। লোকে বলতে পারে সুফি সাহেব হয়ে গেছে, খুব বুজুর্গ হয়ে গেছে, বাপ রে বাপ, যে যারটা বলুক, আল্লাহর সাথে আমাকে আমার জন্য দাঁড়াতে হবে, ঠিক না? অতএব প্রিয় ভাইরা, আমার কথা শেষ, সংক্ষেপ, 3টা হালত ভালো করে মুখস্থ করে নেন। আল্লাহর সামনে উঠতেই হবে, কিন্তু যাই বলবো আল্লাহ দুনিয়া আরেকবার যেতে চাই, নো চান্স। আল্লাহর আয়াত না বুঝে অস্বীকার করে ফেলছি, আপনি পরিবর্তন হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের লক্ষ্য উদ্দেশ্য চেঞ্জ করে ফেলেন। বহু মহিলা ওয়াজ শুনতে আসছে, 60 বছর বয়স, ইনার পর্দা পুশিদার শেষ নাই, কিন্তু 18-19 বছরে উনার নাতি আছে, 25 বছরের কন্যা আছে, উনি 3 পিস পরে ঘুরে, তবে 2 পিস গায়ে থাকলেও 1 পিস দড়ির মতো গলা দিয়ে পিছন দিকে ঝোলে। জিজ্ঞাসা করছেন আপনার এত বোরখা, কিন্তু আপনার বাড়ির এই হালত? বলছে আমি বিয়ের পরে ধরছি, আল্লাহ দিলে আমার বেটিও বিয়ের পরে ধরবে। আছে না এরকম? আপনি আল্লাহর আয়াতের সাথে তামাশা করেন, আল্লাহর বিধানের সাথে আপনি ইয়ারকি মারেন না, তাহলে আল্লাহর বিধান
আমাকে পূর্ণ বিশ্বাস করতে হবে, আমল বাড়াতে হবে, পরকালের ডিপোজিট হিসাব করতে হবে, কার সাথে ঘুরতেছি আগামী কালকের থেকে সিদ্ধান্ত নিয়ে চলতে হবে। বলে দেওয়ার দায়িত্ব আমার, মানবো কি না মানবো এটা যার যার বিবেচনার সিদ্ধান্ত, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি দুইটা পর্বে আমি আপনাদের কাছে কথা বলেছি। একটা পর্বে কি বলেছি? যেই পর্বে বলেছি কোরআন শোনা, কোরআনের হালাকায় আসা, কোরআনের সাথে সম্পৃক্ত হওয়া, এইগুলো আমাদেরকে অলওয়েজ বেনিফিট দিবে। আর আমরা যদি এইগুলাকে পাত্তা না দেই, আমরা যদি এইগুলাকে না মানি, তাহলে কিয়ামতের দিনও আমাদের জন্য ভয়াবহতা, আবার আমাদের জন্য ওই দুনিয়া, যেই দুনিয়ায় আমি চলতেছি সেখানের জন্য আমাদের জিল্লতির দুনিয়া। অতএব আমরা দুনিয়া আখেরাত কল্যাণকর জীবন যাপন করতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আমিনের কাছে তো আমরা দোয়া করব, আল্লাহ যা শুনলাম এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করো।